হচ্ছে আপনারা লাইন মেইনটেইন করে চলুন এবং হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো। তো প্রথমে আমি তোমাদের সবাইকে জানাচ্ছি গণেশ পূজার উপলক্ষে শুভ গণেশ পূজা। তো আজকে থেকে শুরু হয়ে গেছে আমাদের গণপতি বাপ্পার পূজা। তো গণপতি বাপ্পা মৌরিয়া। তো আজকে যেমন আমাদের বাড়ির সামনে একটা খুব সুন্দর একটা পূজা আছে, গণেশ পূজা। মানে এটা হয়তো আগরতলা শহরের মধ্যে এই প্রথম এত বড় করে আমাদের এই ক্লাব বলো বা বাজার কমিটি বলো এই পূজাটা করেছে। তো জায়গাটার নাম আমি বলে দিই, আগরতলা কাশীপুর বাজারই হচ্ছে এই পূজাটা। যারা আগরতলা তে থাকো তারা অবশ্যই আসবে। আজকে থেকে শুরু হয়ে গেছে, এখানে মেলা আছে, আনন্দ মেলা। এবং মূর্তিটার বিষয়ে আমি তোমাদেরকে বলছি, গণেশ যে প্রতিমাটা এটা খুবই সুন্দর, আর প্রায় 35 থেকে 40 ফুট উচ্চতা এই মূর্তিটা। বিশেষ করে এই মূর্তিটা দেখার জন্য এবং মেলা আনন্দ উপভোগ করার জন্য আজকে আমি যাচ্ছি আমাদের বাড়ির সামনে, বেশি দূর না, আধা কিলোমিটার হবে মেলাতে। তো আমার সাথে যাবে আমার ধর্মপত্নী, মানে আমার ওয়াইফ। তো তোমরা তো সবাই দেখছো, অনেক ভিডিওতে দেখছো আমার ওয়াইফকে, নাম মৌসুমী। তো একটু ক্যামেরার সামনে একটু হাই করে দাও সবাই। থ্যাংক ইউ। তো মৌসুমী যাবো আমার লগে, আর আমার মেয়ে যাবো আরাধ্যা, তো আমার মা যাইবো। তো আমরা আজকে যাবো, সন্ধ্যার সময় যাবো আর কি। তো এই কারণে মানে ভিডিওটা আমি একটু বিকালবেলা বানাই দিচ্ছি, আমার ঘরের ভিতরে বসে আমি বানাই দিচ্ছি। কারণ রাত্রেবেলা যাবো তো কেন, এই রাত্রেবেলা গিয়ে সেরা তোমরা এখানে যে একটা মাইকের শব্দ, চারদিকে একটা শব্দ, তোমরা সব ঠিক কথা বলতে পারতাম নাকি। তো এই কারণে এই যে কথাগুলি এটি আমি ঘরের ভিতরে বসে বলে দিচ্ছি। তো অক্ষণ বাজে প্রায় মোটামুটি 4:30। তো আমরা একটু সন্ধ্যা মানে একটু অন্ধকার হলে যাবো, কারণ লাইটিং টাইটিং আছে, মেলা তো রাত্রেবেলায় সুন্দর লাগে দেখতে। তো এই কারণে আমরা যাবো আর কি সবাই মিললা। তো ভিডিও ব্লগটা বানানোর উদ্দেশ্য তোমরা আমি যেমন দেখুন তোমরাও দেখামো, এই উদ্দেশ্যে আজকে এই ব্লগটা বানানি। আর মূর্তিটা তো লাভ নেই, খুবই বড় মূর্তি আর খুবই সুন্দর। তো চলো সেখানে গিয়ে সেরা আবার তোমরা কথা হবে, এবং সেখানে কি আছে না আছে সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করুন। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই তোমরা দেখবা। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিবে, আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আরো এমন নতুন নতুন সুন্দর ভিডিও দেখা লেগে। তো চলো আর বেশি কথা কইতাম না, তো চলো শুরু করি আজকে ভিডিওটা। তো আমরা এখন আই বললাম কাশীপুর বাজারে, যেখানে পূজাটা হইতেছে। তো এখানে আইসে দেখি কত সুন্দর মূর্তি আর কত প্রচুর পরিমাণে লোক। তো তোমরা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ এই যে গণেশ প্রতিমাটা, এটা 22 ফুট উচ্চতা এই মূর্তিটার। এই প্রথমেই কাশীপুর বাজারে এত সুন্দর করে এত বড় করে গণেশ পূজা করা হয়েছে, সাথে আছে আনন্দমেলা। সবকিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখো। তো দেখো চারদিকে কত পরিমাণে লোক। আর এখানে প্রথমে আমি তোমাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাইতেছি। দেখো কি পরিমাণে লোক। আর এই যে রাস্তাটা, এটা দিয়ে সোজা গেলে, এই যে রাস্তাটা, এই সোজা গেলে তোমরা মরিনগর চার্চে যে মেলাটা হয় এখানে তোমরা যেতে পারবা। এটা হচ্ছে অফিস রুম। তো বাজার কমিটি ক্লাব মিলে এই পূজাটা আয়োজিত করেছে আমাদের কাশীপুর এরিয়াতে, আগরতলা কাশীপুর বাজারে হয়েছিল এই সুন্দর গণেশ পূজাটা। তো এখানে ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর করে নাচছে এবং গান করছে, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করুন। তো তোমরা ভিডিওটা দেখো। এটা হচ্ছে গণেশ প্রতিমাটা। স্থানীয় এই দুজন বাসিন্দার সুন্দর নৃত্যশিল্পী।
সেখান থেকে এখন বাইরে গেছি, বাইরে এসে এখন আইসি আনন্দ মেলায়। তো খুব সুন্দর লাগছে এই মেলাটার মধ্যে আয়সা, খুবই ভালো লাগছে। আর এখানে সব কিছু আছে, নাগরদোল থেকে দূরা ড্রাগন ট্রেন, তারপর বাচ্চারা খেলা লেখা অনেক কিছু আছে। মোটামুটি ছোট্ট জায়গার মধ্যে যে এত সুন্দর করে আয়োজন করছে তার লিগে খুবই ধন্যবাদ কাশীপুর বাজার কমিটি এবং ক্লাবকে। তো এখানে প্রথম দিন মোটামুটি ভালোই লোক হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমার ক্যামেরার মধ্যে ভালোই লোক হয়েছে। আর এটা হচ্ছে বাচ্চারা খেলনার। আর আমরা এখন চলুন ড্রাগন ট্রেনটা, কারণ বিশেষ করে আমি কোনো সময় ট্রেনটা চলছি না, এই প্রথম চলুন। তো দেখুন, আর ভিডিওটা আইতে অনেক দেরি হয়েছে, তো এই জন্য তোমরা সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আর এই ফুটেজটা তুলছি আমি ড্রাগন ট্রেনের মধ্যে বসে। তো ট্রেন ওখানে ছাড়ছে নাকি, তো চলো দেখি এটা আসলে কেমন লাগে। আশেপাশে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। ড্রাগনে উঠতে বসছি, মনে ভাবছিলাম কোনো বইছি না, তো আজকে একটা সুযোগ পাইলাম, ড্রাগনে বইতাম, ভালো লাগতেছে। আর আমি তো কোনো সময় বইছিই না, এই প্রথম বইছি, জানি না কেমন লাগবো। আর এর আগে আমি একবার নাগরদোলাত বইছি, বয়সে আছে একটা মজা পাইলাম, মনে থাকলে আর জীবনে নাগরদোলাত বইতাম না। এখন জানি না এটার ভিতরে বইছি, এখন এটার ভিতরে বইয়া কেমন লাগবো আমি তো চলছি না, দেখি চললে। ভালো লাগে? কেমন লাগে তোমার? ভালো লাগে? আচ্ছা, আসল মানে ড্রাগন চলে। তো বন্ধুরা, আমরা সেখান থেকে আমরা বাইরে সেরা আরেকটা মেলা আছে, এই মেলাটা হচ্ছে এটা সামনেই, এটার মেলায় মানে আরেকটা মাঠের মধ্যে হয়েছে কি, এটা তো ছোটো মাঠ, এই কারণে সব দিয়ে এখানে জায়গা হয়েছে না, এই কারণে আরেকটা মাঠের মধ্যে মেলা হয়েছে। তো এখানে লইয়া বসে ব্যাক ডান্স, তারপর এখানে কিছু খেলা টেলা, রিং খেলা, যে রিং তোমরা নাম্বার ভিতরে মারলে এখান থেকে যে কোনো একটা কিছু লাগবো, এই খেলাটি লিয়ে বসে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাক ডান্স আছে, তারপর বাচ্চারার একটা আছে জিরে দিয়ে চুলে, এগুলি টুকটাক মোটামুটি নিয়ে বসে। আর মোটামুটি লুকটা দেখতে পাচ্ছ মোটামুটি ভালো পরিমাণ লুক হয়েছে। তো আর কি কমো, এই ছোটোখাটো একটা ব্লগ ভিডিও তোমরা ধ্যানের লিগে আমি তৈরি করছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর একটা লাইক দিয়ে দিবা আর শেয়ার করে দেবা তোমাদের বন্ধুদের কাছে। তো চলো আবার দেখাইব নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জায়গা থেকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত। আজকে যদি